আমরা যদি আগের ইমেজটা দেখি, দেখেন আগের ইমেজটা কেমন ছিল, এরকম দাগওয়ালা ইমেজ ছিল। এই ইমেজটা যখন আমরা কাজ করলাম, কাজ করার পর আফটার আর বিফোর আফটার এটা দেখেন কেমন আসে। আমরা ফটোশপটা ওপেন করার পর আমাদের যে ইমেজটার ফেস রিটাচিং করব সেই ইমেজ আমরা ওপেন করে নেব। কি ছবি ডবল করে নিছি, একটা ইমেজ আমরা দুইটা আর্টবোর্ডে নিছি, একটা ইমেজ আমরা স্মুথ করছি, আর এখন আরেকটা ইমেজ করব। প্রথমেই আমরা এখান থেকে যে আমাদের যে ইমেজের লেয়ার, এই লেয়ারটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে অথবা ইমেজের যে লেয়ার, ইমেজের লেয়ারটা ধরে আমরা এই নিউ যে অপশন আছে নিচে লেয়ার প্যানেলের নিচের দিকে, ওখানে ছেড়ে দেবো। এক্ষেত্রে আমাদের ইমেজটা ডুপ্লিকেট হয়ে যাবে। এরপর আমাদের এখান থেকে এই যে ভিভিড লাইট, এই ভিভিড লাইটটা করে দেবো। ভিভিড লাইট করে দেওয়ার পর আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইনভার্স অথবা ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখান থেকে ইনভার্ট, এখানেও ইনভার্ট আছে, আমরা এইভাবে ইনভার্ট করে দিতে পারি। এরপর আমাদের কাজ হলো আমরা এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে আদার্স থেকে হাইপাস অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে আপনার ইমেজের উপর নির্ভর করে কিংবা ইমেজের কোয়ালিটির উপর নির্ভর করে আপনি এখানে রেডিয়াসটা কমাতে কিংবা বাড়াতে পারেন। তো আমি এখানে আমার ইমেজের যে রেডিয়াস, সেই রেডিয়াসটা আমি এখানে করে দিচ্ছি 8%। তারপর আমরা এখান থেকে ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আবার ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে আমরা এখানে গাশিয়ান ব্লারে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো এটা। ওকে, এরপর আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এই লেয়ারটাকে মাস্ক করব। মাস্ক করার জন্য আমরা এখানে লেয়ারের নিচে দেখতে পারবেন এখানে মাস্কিংয়ের অপশন আছে, তো আমরা এখানে মাস্কিংয়ে ক্লিক দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে হোয়াইট আছে, আমরা এটা ব্ল্যাক করে দেব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমাদের এটা ব্ল্যাক হয়ে যাবে। এরপর আমাদের এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলটা নেওয়ার পর আমরা জাস্ট এখানে অপাসিটিটা হাই করে দিলাম। এরপর আমরা এখানে এই যে হার্ডনেসটা কমিয়ে দিলাম। আমরা সুন্দরভাবে এইভাবে অ্যাডজাস্ট করে নেব। আমি একটু দ্রুত দেখাতেছি কারণ যে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি একটু দ্রুত দেখে দিই। তো আমরা যদি এখন এই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজের যে কোয়ালিটিটা, আমরা যদি আরও সময় নিয়ে ডিটেলসে আমরা আরও কাজ করি সেক্ষেত্রে আরও সুন্দর হবে। এখানে কিছু দাগ বোঝা যাচ্ছে। তো এটা আমরা রিমুভ করার জন্য আমরা যে স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলটা নিয়ে আমরা এখানে জাস্ট একটা করে ক্লিক দেব। তার আগে আমাদের এই পাশে যে লেয়ারটা আছে, লেয়ারটা আমরা একটা কপি করে নিলাম কন্ট্রোল দিয়ে। এরপর এটার উপরেরটা, এই যে যেটা কপি করলাম, এইটার এই উপরের লেয়ারটা আমরা কন্ট্রোল দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল দিলে আমরা কন্ট্রোল দিলে দুইটা লেয়ার মার্জ হয়ে যায়। এরপর আমাদের যে নিচের ইমেজটা ওটা থাক, ওটা অরিজিনাল ইমেজ, এবং যে ইমেজটা আমরা মার্জ করলাম এই ইমেজের উপর আমরা এই যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা যে জায়গায় সাদা যে দাগ দেখা যাচ্ছে সেগুলো আমরা এই যে এভাবে রিমুভ করে দিতে পারি। যাই হোক, তো আমরা এখান থেকে আমরা দেখলাম কিভাবে খুব স্মুথলি আমাদের এই ইমেজটা সুন্দর রিটাচিং হয়ে গেছে। এরকম আরও ফেস রিটাচিং ভিডিও আমাদের আগামীতে আরও এই ধরনের ভিডিও আসবে। আপনারা এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা যদি আগের ইমেজটা দেখি, দেখেন আগের ইমেজটা কেমন ছিল, এরকম দাগওয়ালা ইমেজ ছিল। এই ইমেজটা যখন আমরা কাজ করলাম, কাজ করার পর আফটার আর বিফোর আফটার এটা দেখেন কেমন আসে। এটা যদি আমি আরও সময় নিয়ে আস্তে আস্তে কাজ করি সেক্ষেত্রে আমার ইমেজগুলো আরও সুন্দর এবং শার্পনেস হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।